পুরান ঢাকার জনাকীর্ণ গলির মাঝে দাঁড়িয়ে আছে এক রহস্যময় দুর্গ। ১৬৭৮ সাল থেকে আজ অবধি যা এক অমীমাংসিত গল্প হয়ে বেঁচে আছে। কেউ একে বলে মুঘলদের গৌরব, কেউ বা বলে এক অসম্পূর্ণ স্বপ্ন। কেন ৩৪০ বছর ধরে এই কেল্লার কাজ অসম্পূর্ণ রয়ে গেল? আর কি এমন লুকিয়ে আছে এর মাটির নিচের অন্ধকার সুড়ঙ্গে? আজ আমরা কথা বলবো বাংলার ইতিহাসের অন্যতম বিস্ময় লালবাগ কেল্লা নিয়ে। সম্রাট আওরঙ্গজেবের ছেলে শাহজাদা মুহাম্মদ আজম যখন বাংলার সুবেদার ছিলেন, তখন তিনি এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। তখন এর নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ। কিন্তু কাজ শুরুর মাত্র ১৫ মাসের মাথায় তাকে দিল্লি ফিরে যেতে হয়। দায়িত্ব পড়ে নতুন সুবেদার শায়েস্তা খাঁর ওপর। কিন্তু শায়েস্তা খাঁর জীবনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা এই দুর্গের ভাগ্য চিরদিনের জন্য বদলে দেয়। কথিত আছে, শায়েস্তা খাঁর অতি আদরের কন্যা পরী বিবি এই কেল্লাতেই অকালে মৃত্যুবরণ করেন। মেয়ের শোকে শায়েস্তা খাঁ কেল্লার নির্মাণ কাজকে অপয়া বা অমঙ্গলজনক মনে করে চিরতরে বন্ধ করে দেন। পরী বিবির সমাধি আজ এই কেল্লার প্রধান আকর্ষণ। রাজস্থান থেকে আনা মার্বেল পাথর আর বিহার থেকে আসা কালো পাথর দিয়ে তৈরি এই সমাধিটি আজও মানুষের মনে বিষাদ আর মুগ্ধতা দুই জাগিয়ে তোলে। লালবাগ কেল্লার দরবার হল আর হাম্মামখানা দেখলে বোঝা যায় মুঘলরা কতটা আধুনিক ছিল। গরম এবং ঠান্ডা পানির সুব্যবস্থা দেখে আপনি অবাক হতে বাধ্য। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হয় এখানকার সুড়ঙ্গ পথ নিয়ে। লোকমুখে প্রচলিত আছে এই সুড়ঙ্গ দিয়ে বুড়িগঙ্গা পার হয়ে ওপারে যাওয়া যেত। তবে ব্রিটিশ আমলের পর থেকে নিরাপত্তা আর রহস্যের খাতিরে সেই পথগুলো আজ চিরতরে বন্ধ। সেই অন্ধকারের নিচে কি আছে তা হয়তো আমাদের অজানাই থেকে যাবে। লালবাগ কেল্লা আজ শুধু একটি ইট পাথরের দেয়াল নয়, এটি আমাদের শিকড়। হাজারো মানুষের পদচারণায় মুখরিত এই প্রাঙ্গণটি আজও সাক্ষী দেয় সেই প্রতাপশালী মুঘল সাম্রাজ্যের। প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে এখানে মিশে আছে কান্না, আনন্দ আর অনেক না বলা কথা। আমাদের ঐতিহ্যের এই গল্পটি কেমন লাগলো আপনাদের? কমেন্ট করে জানান। আর লালবাগ কেল্লা নিয়ে আপনার কোনো ব্যক্তিগত স্মৃতি থাকলে তাও শেয়ার করতে পারেন। বাংলার এমন আরও লুকানো ঐতিহ্যের খোঁজে পাশে থাকুন হিডেন হেরিটেজ বিডির সাথে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।